গল্পটি যেই নামের এই মেয়েটিকে নিয়ে যে ট্রান্সফার হয়ে নতুন একটি স্কুলে আসে, কিন্তু যেই গ্রেড খারাপ হওয়ায় তাকে এমন একটি সেকশনে দেওয়া হয় যেখানে সেই একমাত্র মেয়ে স্টুডেন্ট ছিল, যা দেখে যেই হতাশ হয়ে যায়। কিন্তু যেই তাদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করলেও তারা উল্টো তাকে বুলি করতে শুরু করে, কারণ তারা তাদের সেকশনে কোনো মেয়েকে রাখতে চাইছিল না। সেখানে তাদের লিডার ওয়াটসন যেটা বলে সেটাই হয়, কিন্তু যেইও হার মানার পাত্রী নয়। সে তখন তার বুলির সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু দেখার পালা এত প্রতিকূলতা পেরিয়ে যেই কি তাদের সাথে লড়াই করে সেকশন তে টিকে থাকতে পারবে, অথবা যেই কি তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে। এছাড়াও এই গল্পে দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী তো আছেই। 2025 সালে মুক্তি পাওয়া ফিলিপাইন স্কুল ড্রামা ওয়েলকাম টু সেকশন ই। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই আমরা যেইকে দেখতে পাই। আজকে যেই হায়ার ভ্যালু ইন্টারন্যাশনাল স্কুল নামের এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। যেই তাদের স্কুলের নাম দেখে বলে, ওয়াও, নামটা তো অনেক কুল, আশা করি এই স্কুলে নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না। এরপর যেই নিজের মধ্যে সাহস জুগিয়ে স্কুলে ঢুকে পড়ে। সেখানকার কিছু স্টুডেন্টদেরকে দেখে যেই মনে মনে ভাবে সেখানকার সব স্টুডেন্টরাই হয়তো রিচ ফ্যামিলির। স্কুলের ক্যাম্পাসটা তার কাছে অনেক ভালো লাগছিল। স্কুলের মধ্যে সে একটি এসকেলেটর দেখে অনেকটা অবাক হয়ে যায়, আর তখনই হঠাৎ তার একটি ছেলের সাথে ধাক্কা লেগে যায়। এরপর সে রিসেপশন থেকে সেকশন ই এর বিল্ডিং কোথায় জানতে চাইলে রিসেপশনে থাকা মেয়েটি তাকে দেখে বিরক্ত হয়ে যায়, কারণ যারা সেকশন ই তে পড়ে তারা হলো প্রবলেমেটিক স্টুডেন্ট, অর্থাৎ যারা সবসময়